সুপ্রিয় শিক্ষার্থী, সূচক সংখ্যা পাঠ সাথে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অঙ্কটি দেওয়া আছে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড টু দি পাওয়ার n - 1 ইকুয়াল প্রমাণ করতে হবে টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই অঙ্কটি আমার প্রমাণ করতে হবে। আমি যদি লেফট হ্যান্ড সাইড করি, দেখো তাহলে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড হলো 2n - 1। এই অঙ্কটাকে আমরা কি করব দেখেন, 2 টু দি পাওয়ার 2 2 দুগুণ কত 4 n -1 টু দি পাওয়ার n -1। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করতে পারবো দেখেন, 2 2n গুণ ব্র্যাকেট থাকলে গুণ হয় -1, তাহলে টু দি পাওয়ার n -1। তাহলে আমরা এই জায়গাটাকে যদি মিলাইতে যাই, তখন আমার কি করতে হবে দেখো, যেহেতু গুণ আছে, গুণের সময় যে কোনো একটা কমন নিতে পারবো। তাহলে এটা ভিতরে নিলাম, 2টা বাইরে রাখলাম। গুণ করলে আগেরটা হয় কিনা বলেন, আগেরটা হয় তো নাকি? তাহলে আমরা 2n, তাহলে 2 এর পর 2n, তাহলে 2n বাইরে ব্র্যাকেট কি দিলাম 2, গুণ করো তো আগেরটা হয় কিনা। আবার 2n আমরা যদি 2 ব্র্যাকেটে n দিই, বলো তো এইটা মানে এটা লেখা যায় কিনা? যায়। যদি যায় তাহলে আমরা কি করলাম, 2nটা এই যে 2 এর পর n ব্র্যাকেটে দিলাম 2, এটা আমরা লিখতে পারি। বুঝতে পারছেন আপনারা? আর টু দি পাওয়ার n -1। এখন এইখানে একটু মনে মনে রাখো, মনে করো এটা a, এটা b, তাহলে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি। a স্কয়ার b স্কয়ারের সূত্র কি বলেন? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র আমরা জানি। যদি এই সূত্রটি হয়ে থাকে তাহলে টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড কি থাকলো টু দি পাওয়ার n -1। বলেন তো এই জায়গাটা কাটা যায় কিনা? যায়। তাহলে সুতরাং 4n - 1 ডিভাইডেড 2n -1 ইকুয়াল হলো টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড হলো, আর ডিভাইডেড দেওয়ার দরকার নেই, এটা হলো অ্যান্সার, প্রমাণিত। তার মানে এটা রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছেন আপনারা? তাহলে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাই সুতরাং এটা সমান, এটা প্রমাণ লেখা যায়। অথবা এটাও লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। আমি একবার বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। বাংলা লিখতে পারি, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। 4 টু দি পাওয়ার n -1, তাহলে 4টা কিভাবে ভাঙা যায়? 2 এর পর 2 ইনটু n -1 ডিভাইডেড হলো 2n -1। তাহলে এটাকে কি করতে পারবো আমরা একটু দেখেন, 2n লিখছি কি? তাহলে আমরা 2n, তাহলে 2 এর পর 2n কে আমরা টু দি পাওয়ার n ব্র্যাকেট 2 লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি, কিন্তু আমাকে মিলাইতে হবে টু দি পাওয়ার n -1, এটা মিলাইতে হবে। এই জন্য আমরা কোনটা কমন নিয়েছি? এই জায়গাটা কমন নিয়েছি। তাহলে যে 2n ব্র্যাকেট ক্লোজ 2, গুণ করলে আগেরটা হয়। তাহলে এখন এটা মনে মনে, এটা 1, তাহলে এটা a স্কয়ার, এটা হলো b স্কয়ার। এটা কিন্তু দেয়া নাই, এটা তোমাদের বোঝানোর জন্য দিছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু মাইনাস b, সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটা যদি কাটি, বাকি তাহলে টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা যদি থাকে লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা সমান, এটা প্রমাণিত, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন এবং আমার পেজটি ফলো করুন। বাই বাই।